খুশি, আবার অনেকের মনের মধ্যে ব্যথা। হায় রে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ বাদশা করতেছে, আমরা তো এখানে শরীক হইতে পারতাছি না। এই আফসোস অনেকের মধ্যে রয়ে গিয়েছে। এই আফসোসটা খুব বেশি একজন রাজমিস্ত্রির অন্তরের মধ্যে গেল। সে চিন্তা করলো প্রকাশ্যে তো দান করার সুযোগ নাই। সে মাটি খনন করলো, তার বাবা রেখে যাওয়া একটা জমিন ছিল, সেই জমিনটাকে খোঁড়ার পরে দেখলো 3টা পাথর বের হয়েছে। ওই 3টা পাথর বাদশা যে মসজিদ নির্মাণ করার জন্য যে পাথর নিয়ে আসছে, সেই পাথরের কালারের সাথে মিল খায়। ঘর বাইতুল্লাহকে তিনি নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, যেই পবিত্র মাটি দিয়ে, যেই পবিত্র পাথরগুলো দিয়ে তোমার ঘরটাকে নির্মাণ করলাম, আল্লাহ গো, কিছু পাথর তো বেঁচে গিয়েছে, এগুলা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, যেই পাথরগুলা তোমার কাছে আছে, এই পাথরগুলা তোমার হাতে নাও, হাতে নিয়ে তুমি নিক্ষেপ করো। এই পাথরগুলা দুনিয়ার যেই প্রান্তে গিয়ে পড়বে, সেই প্রান্তের মধ্যে আমি একটা পাথরের বিনিময় একটা মসজিদ নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের এই আলফালা এখানে একটা পাথর পড়েছে। আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? তোর মিয়া বুঝেন না কথা, ঘুমাইতেছেন মনে হয় না? ঘুমাইতেছেন, ঘুমাইসা গেছে, ঘুম আসছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা জায়গা পান না, আমরা উপরে 4 তলা পর্যন্ত জায়গা আছে, একটু চলে যাই মেহেরবানি করে, সেখানে বীর না করি। আমরা 2 তলা 3 তলা 4 তলা জায়গা আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণে। কি সুন্দর মসজিদ হয়েছে আমাদের। খুশি না বেজার? খুশি না বেজার? একটা হাদিস বলি, শুনবেন? সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, বললেন না, বলতেছি। তাহলে আমাদের এই আলফালা এখানে একটা পাথর পড়ছে, ঠিক কিনা? সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আমি তো মারবো, পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়ে পৌঁছাইবো, আমার তো সেই শক্তি নাই। আল্লাহ বললেন, ও আমার খলিল, তুমি কি বোঝো না, শক্তি তোমার নাই, কিন্তু তোমাকে যিনি শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ শক্তি আছে না নাই? তুমি পাথর মারো, সেটাকে পৌঁছানোর দায়িত্ব কার? মারছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর, সব জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। কিয়ামত পর্যন্ত যেখানেই মসজিদ হবে, বসতে হবে, সেই বাইতুল্লাহর একটা পাথর, একটা কণা সেখানে এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এই যে এই খবরটা দেওয়ার পরে, ডেলিভারি দেওয়ার পরে একটা সুবহানাল্লাহ কইবেন, চিৎকার কইরা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করবে, অথবা ঘর নির্মাণ করার কাজে শরীক হবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেব। তাহলে আমরা যারাই মসজিদ নির্মাণ করার সময় জায়গা দিয়েছি, সিমেন্ট দিয়েছি, রড দিয়েছি, অথবা একটা ইটের টাকা দিয়েছি, অথবা যে কোনো প্রয়োজনে আমরা মসজিদের মধ্যে দান করি, আমাদের প্রত্যেকের দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছে। খুশি না বেজার? সবাই মসজিদের মধ্যে দান করি তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একইনের সাথে বলতে পারি, আমরা যারা আল্লাহর ঘরে দান করতেছি, এই দানের বিনিময়ে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ একবার ঘোষণা দিলেন, এই দেশের মধ্যে তোমরা যারা আছো জনগণ সবাই শোনো, আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করতে চাই,
কিন্তু খবরদার কারো থেকে কোনো একটা টাকাও নেব না। এই মসজিদের মধ্যে এই ঘর নির্মাণ করার সময় আমি নিজে জায়গা দেব, আমি টাকা দেব, সব খরচ আমি দিব, কেউ দান করার কোনো সুযোগ নাই। এই ঘোষণা দিয়ে দিচ্ছে, কেউ দান করতে পারবে না, আমি একাই সব কিছু নির্মাণ করে দেব। তোমরা আসবা, নামাজ পড়বা, ইবাদত করবা, চলে যাবা, বাস এটাই আমার সার্থকতা। বাদশাহ হলে কি হবে? বহুত বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বড় আলেম ওলামার খাদেম ছিলেন, বহু আলেমের খেদমত তিনি বাদশাহ হয়ে করেছেন। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ঘর নির্মাণ কাজের জন্য ঘোষণা দিয়ে দিলেন এবং বিভিন্ন জায়গা থেকে দামি দামি পাথর সংগ্রহ করলেন টাকা দিয়ে, এবং এই ঘর নির্মাণ করার জন্য কিছু রাজমিস্ত্রিকে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট দিয়ে দিলেন। এই আল্লাহর ঘরটা এই জমিনের মধ্যে হবে, এখানে এখানে হবে, এই জায়গার মধ্যে এই পাথর দেওয়া হবে। অনেকে খুশি, আবার অনেকের মনের মধ্যে ব্যথা, হায় রে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ বাদশাহ করতেছে, আমরা তো এখানে শরীক হইতে পারতাছি না। এই আফসোস অনেকের মধ্যে রয়ে গিয়েছে। এই আফসোসটা খুব বেশি একজন রাজমিস্ত্রির অন্তরের মধ্যে গেল। সে চিন্তা করলো প্রকাশ্যে তো দান করার সুযোগ নাই। সে মাটি খনন করলো, তার বাবা রেখে যাওয়া একটা জমিন ছিল, সেই জমিনটাকে খোঁড়ার পরে দেখলো 3টা পাথর বের হয়েছে। ওই 3টা পাথর বাদশাহ যে মসজিদ নির্মাণ করার জন্য যে পাথর নিয়ে আসছে, সেই পাথরের কালারের সাথে মিল খায়। সে এখন চিন্তা করতেছে, এটা যদি প্রকাশ্যে দান করি তাহলে বাদশাহ এটা নিবে না, কিন্তু আমার তো মসজিদ নির্মাণ কাজের শরীক হতেই হবে, এটা মিস করা যাবে না। এই জন্য আল্লাহর ওই বান্দা, সেও আল্লাহর ঘর নির্মাণ কাজের একজন রাজমিস্ত্রি, সে রাতের বেলা, রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন সে গোপনে সেই তার 3টা পাথর, ওই বাদশাহ যে পাথর আনছিল সেগুলোর স্তূপের মধ্যে তিনি রেখে আসে। বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘুমিয়ে আছেন, অত্যন্ত বুজুর্গ মানুষ। ফেরেশতারা ঘুমের স্বপ্নের মধ্যে তার কাছে আসছেন, এসে বলতেছে, নো হারুন, তুমি যে দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করার জন্য ঘর নির্মাণ করতেছো, তুমি কি জানো না যে দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। ঠিক দুনিয়াতে বানাইছো, তোমার জন্য জান্নাতে যেই ঘর দেখবা না, জান্নাতের মধ্যে তোমার ঘর কেমন এটা দেখবা না তুমি স্বপ্নের মধ্যে। ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে স্বপ্নেও আসে এবং বাস্তবেও আসে। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে বলতেছে, ঠিক আছে আমি প্রস্তুত, জলদি করে নিয়ে যাও, আল্লাহর ঘর আমি দেখব, আমার জান্নাতে আমার কেমন বালাখানা তৈরি করেছেন। ফেরেশতাদের সাথে চলতে লাগলেন, জান্নাতের ভিতরে গিয়ে দেখেন আরেকটা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। তখন সে তার এই জান্নাতে না ঢুকে সে ওই ঘরের দিকে দৌড় দিয়েছেন দেখার জন্য। যখন ঘরের দরওয়াজার সামনে গেছে, জান্নাতের ফেরেশতা রিদওয়ান তাকে আটকিয়ে দিয়েছে, বলতেছে, বাদশাহ এটা তোমার ঘর না, তোমার ঘর হইল ওইটা। বলতেছে, আমার এটা কেন ঘর হবে না? ফেরেশতারা তো আমাকে বলে নিয়ে আসলো আমার ঘর। বলতেছে, বলে নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু ওইটা তোমার ঘর। দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার ঘর ওইখানে তৈরি করে দিয়েছেন। আর তুমি যে মসজিদ তৈরি করেছো, ওই মসজিদে তোমার সাথে আরেকজন শরীক আছে, ওই শরীকের ঘর হলো এটা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর নির্মাণ করলে লাভ না লস? আরো আস্তে কন। আপনারা মানুষ বড়ই আজব, আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কয়। তাহলে আল্লাহর ঘর নির্মাণ করলে লাভ না লস? রাজি আছি ইনশাআল্লাহ?
আল্লাহর ঘর নির্মাণ কাজে শরীক হইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব সময় শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ঘর নির্মাণ যদি দুনিয়ার মধ্যে কাজে যদি আমরা যদি 1 টাকা দিয়েও শরীক থাকি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর নির্মাণ কাজে সদা সর্বদা সব জায়গায় সব সময় শরীক থাকার তৌফিক দান করুন। চিল্লায়া বলে আমিন।